নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। চিত্রকর কিচেন আজকে একটা নতুন রেসিপি করে দেখাবে। এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে পটল। চিত্রকর কিচেন আজকে করে দেখাবে পটল পোস্ত। তো চলো আমরা পটলগুলোকে আগে ভালো মতো করে চোকা ছিলে কেটে নিই। তো চলো আমরা এইভাবে লম্বা করে কেটে কেটে এখান থেকে একটু হালকা করে একটু কেটে দিলাম মাঝখান দিয়ে, মানে চাকু দিয়ে কেটে নিলেও পারেন আপনারা এইভাবে, আবার এমনি বটি দিয়ে কেটে নিলাম। আমি বটি দিয়েই কেটে নিয়েছি। এইভাবে আমরা এই সবগুলো পটল আমরা কেটে নেব। এই সবগুলো পটল আমরা কেটে নেব। এটা নিরামিষ হবে, যেহেতু শনিবার, আমরা শনি সোম এগুলো নিরামিষ খাই। আপনারা অবশ্যই নিরামিষ করে খেয়ে দেখবেন। তো চলো আমরা এগুলোকে আগে কেটে নিই। তার সাথে আমরা দিয়ে দেবো দুটো আলুটাকেও আমরা কেটে নেব। আমাদের পটলগুলো ছোলা হয়ে গেছে, আমরা একটু হালকা হালকা চোকা রেখেছি। আর আমরা দুটো আলু চার ফালি করে নিয়েছি। তো চলো এটা আমরা রান্নাটা এবার শুরু করি। আমরা পটল পোস্ত করবো, তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কিছুটা নিয়ে নিয়েছি চিনাবাদাম, আর এখানে নিয়ে নিয়েছি আমার বলতে এটা চারমগজ। তো চলো এগুলোকে আমরা একটা জলে ভিজিয়ে রেখে দিই, তাহলে বাটতে সুবিধা হবে। এটাকে আমরা ভিজিয়ে রেখে দিলাম, 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। চলো আমরা চলে এসেছি রান্নাঘরে। আমরা পটলটাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি। আর পটলটাকে দেখো চাকু দিয়ে মাঝখান দিয়ে আমরা কেটে কেটে নেব, তাহলে পটলের মধ্যে মশলাটা ঢুকবে। আর আমরা নিয়ে নিয়েছি একটু আলু লম্বা লম্বা করে কেটে, আর এখানে চারমগজ চিনাবাদাম পোস্তটাকে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা লঙ্কা, আর এখানে নিয়েছি 2-2.5 চামচের মতো টক দই, আর এর জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো চলো আমরা আগে এবার রান্নাটা শুরু করি। এবার আমরা আলুটা আর পটলটাকে ভালো মতো করে ভেজে নেব। কড়াইতে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে ভেজে নিব আলুগুলো। দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব। এই ফাঁকে আমরা এই মশলাটা আমরা বেটে নেব। এই পোস্ত, চারমগজ আর যে বাদামটা ভিজিয়ে রেখেছি এটাকে, আর তার সাথে আদা লঙ্কা বেটে নেব। আর টক দইটাকে আমরা একটু সামান্য চিনি আর দিয়ে আর লবণ দিয়ে টক দইটাকেও ফেটিয়ে নেব। চলো আলুটা ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমরা তুলে নেব। এবার আমরা পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমরা ভালো মতো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে পটলগুলোকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেভাবে আলুগুলো ভাজলাম এভাবে পটলগুলো আমরা ভেজে নেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার এটা একটু হতে থাক, তারপরে আমরা ভালো মতো করে ভেজে নেব। ঢাকনা খুললাম। আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমরা তুলে নেব। পটলগুলো আমরা তুলে নেব। পটল পোস্ত করতে গিয়ে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে পছন্দ করে
তাই আলুটা দিলাম। আমাদের পটল তুলে নিয়েছে, ওই কড়াই ওই তেলে আমরা দিয়ে দেবো আরও কিছু পরিমাণে সরষের তেল। এই যে আমাদের পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা এলাচ। এলাচটাকে আমরা ফাটিয়ে দিয়েছি, তাহলে ফুটবে না। ফোড়নে দিয়ে দিলাম এলাচ। যখন এলাচের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমরা বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ভালো মতো করে কষবো। এর মধ্যে আমরা দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলা, আর তার সাথে দিয়ে দিব আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমরা ভালো মতো করে কষবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেল, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো, না হলে টক দইটা ফেটে যাবে। অনবরত নাড়তে থাকবো। আমরা বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। টক দই যে বাটিতে রেখেছিলাম সেই টক দই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা অনবরত নাড়তে থাকবো। কষা হয়ে গেলে বোঝাই যাবে যে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এখন প্রায় মশলাটা কষা হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। যেহেতু মশলাগুলো ছিটছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশে আমরা সামান্য গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটে গেছে। এবার ওটাকে অফ করে দেব। ঢাকনা খুলে আবার এটাকে সুন্দর করে কষে নেব। একটু আমরা আঁচটা একটু সামান্য কমিয়ে নিই। দিয়ে আবার একটু আঁচটা কমিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার আমরা ঢাকনা খুলে এটাকে করে নাড়াচাড়া করে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, আমাদের পুরো তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলা থেকে। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দিও। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। মশলা থেকে একদম কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, নিজেরাই বুঝতে পারছেন। আবার একটু 2-1 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো গ্রেভি করার জন্য সামান্য জল। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা জল, দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটতে থাক। এবার এই ফাঁকে আমরা কিছু গোটা গরম মশলা বেটে নিয়ে আসবো। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার আমরা পটল আর আলুটা যে ভেজে রেখেছি এটা ছেড়ে দেব। পটল আলুর যে একটু মানে সিদ্ধ হয়নি, সেটা যে গ্রেভিটা দিয়েছি এটাতে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার আমরা ঢাকনা খুলে উপর থেকে ছড়িয়ে দেব আমরা এই যে শিলনোড়াতে বেটে নিয়ে আসলাম গোটা মশলা, গরম মশলা, এটাকে ছড়িয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম সামান্য চিনি। দিয়ে এবার এটাকে 2-3 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবে, খেতে সত্যি দুর্দান্ত হয়। শুধু আমি মুখে বলছি তা না, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চলো আমরা এটাকে এবার নামিয়ে নিই। চলো গ্যাসটা আমরা অফ করে দিলাম। এবার ঢাকনা খুলে এটাকে আমরা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খান আর যার সাথে খান, খেতে সত্যি ভালো হয়। আমরা নামিয়ে নিলাম। তো আজকের মতো রাখছি, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য এই শুভকামনা করি। সাবধানে থাকবেন। টাটা।